আসসালামু আলাইকুম। আমি আহসানুজ্জামান হিমন। অভিনন্দন জানাচ্ছি টপ নিউজের পক্ষ থেকে। তারুণ্যের সমাবেশ চলছে নয়াপল্টনে। বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির ৩ সংগঠন আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আজ বুধবার বেলা ২টার কিছু আগে এই সমাবেশ শুরু হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক। তাদের আশা, সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ জমায়েত হবেন। সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। আশপাশের বিভিন্ন সড়কে দেখা গিয়েছে যানজট। সরেজমিনে দেখা যায় সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসছেন নেতাকর্মীরা। তারা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি শার্ট পরে সমাবেশে যোগ দিচ্ছেন। তারা নানা দলীয় স্লোগান দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন প্রথম আলোকে বলেন, আমরা ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় তারুণ্যের সমাবেশ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা পল্টনে মহাজনসমুদ্র দেখছি একটি আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে। সেই একটি আকাঙ্ক্ষা হলো গণতান্ত্রিক বাংলাদেশে ভোটের অধিকার। এর মাধ্যমে আমরা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করব। এর মাধ্যমে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের একটি বাংলাদেশ বিনির্মাণ করব। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই ৩ সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে 4টি বড় বিভাগ ও শহরের 2 দিন করে মোট 8 দিন সেমিনার ও সমাবেশ। ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ হচ্ছে। সর্বশেষ আয়োজন রাজধানী ঢাকায়। আয়োজকদের ভাষ্য, তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আয়োজকেরা বলেছেন, তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোস্তাক হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ সহ দলটির শীর্ষ নেতাদের সমাবেশে উপস্থিত থাকার কথা।